তাহলে কি বলতেছিলাম, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আমার যতক্ষণ একটা উম্মত, এই যে কোটি কোটি আমার উম্মত, রাসূল বলেছেন যতক্ষণ একজন উম্মত জান্নাতের ভিতরে না ঢুকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতে ঢুকবো না। এত বড় কথা কোন নবী খবর পাচ্ছে? ফেরেশতা জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দেবে, আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। তো আপনি নবী যদি বার না হন, আল্লাহ আপনার বার করে দেবে না। খামাখা দুনিয়াতে কি করবেন? আপনার খালি কষ্ট আর কষ্ট। আপনার বলেন তো, আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল? এতই কষ্ট। যেই বছর মেরাজ করেছেন সেই বছর আরো বেশি কষ্ট। দরদের বিবি খাদিজা মারা গেল, চাচা মারা গেল, তাইফের ময়দানে পাথরের আঘাত হলো। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না। আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার জন্য না, আমার উম্মতের জন্য। আমি নবী কোনোদিনও জান্নাতে থাকার চিন্তা করি না। আমি জান্নাত দেখতে এসে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাবো। আমি নবী সেদিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহ আসতে হবে না জয় হবে? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে দেখেন, যে কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত, ঠিক না বলেন? পৃথিবীতে কোন মুসলিম দেশে কোরআন এত নিপীড়িত নির্যাতিত না যেটা আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয়, যারা কোরআনের দল করে, যারা কোরআনের আন্দোলন করে, তাদের উপরে অত্যাচার সবচাইতে বেশি হয়। আজকে প্রাইমারির জন্য, স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই, আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার জন্য ভিক্ষা করা ছাড়া উপায় নাই। আজকে সেই কোরআনের তাফসীর আপনারা শুনবেন। নাম দিয়েছেন তাফসীর কোরআন মাহফিল। ওয়াজ মাহফিল দিলে তার হতো, তাফসীর মাহফিল দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা সূরা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো। নামটা হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? আপনার বলেন তো, সময়ের গুরুত্ব কম না বেশি? বর্তমান সময় কেমন? আপনারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নেই। সময়, ছোট্ট বাচ্চা আগে আমরা দোয়া দরুদ পড়ে কান্না থামাতাম, পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো, আর এখন মোবাইল চালু করে দিলে কান্না বন্ধ হয়। যতই দোয়া পড়া বুঝেন ওই কান্না থামে না। তাহলে মোবাইল চালু করে মুখের সামনে দেন আর কান্না না। যে সময় দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল চালু করে সন্তানের কান্না বন্ধ হয়। যে সময় যুবকেরা ফোরজি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে, মনে করে বাপ ঘুমাইছে, মাম ঘুমাইছে, দুনিয়ার কেউ দেখতে পাবে না। ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেকেরই নেই। আসলে নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, ওপরে জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই।
কিন্তু এখন আসর নামাজ করছে, জমি ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নাই। বর্তমান সময়ে চারিদিকে টাকা আস্তে করে বসে জমির আম কেটে দিচ্ছে, ওই পানি দিয়ে হাত বসে দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখে না। যেই সময়ে মানুষের দেখা দেখা মনে করে, পুরুষের ধরা ধরা মনে করে, আজরাইলের ধরার গুরুত্ব দেয় না, এই সময় অত্যন্ত খারাপ সময়। যারা ঘন্টাটা ভিত্তি নয়, এই যে 7ই জানুয়ারি ভোট হলো না, এই ভোটের আগে আমাদের বগুড়াতে ধর পাটল খুব বেশি। এই কঠিন সময় একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে, নেতা মানুষ একটা কবর করে নিচে খেয়ার দিয়ে তার উপর কম্বল দিয়ে আরামসে ঘুম পাড়ে। মাঝে মধ্যে কবর থেকে বাড়িতে মোবাইল করে খবর কি, বউ বলতেছে 3 বার পুলিশ হয়েছিল, ও বলতেছে টেনশন করো না, আমি নিরাপদে আসছি। যে সময় কবরে থাকা হলো নিরাপদ, বাড়িতে থাকা হলো বিপদ। কি সময়! আর সেই সময় সময় ছুড়ে দিয়ে আপনাদের সামনে তাফসীর করব, মনোযোগটা শোনা লাগবে বাবা। আজ থেকে 50 বছর আগে যখন এই মুরব্বীরা জোয়ান ছিল, আমি ছোট ছিলাম, তখন আব্দুল আলিম সময় নিয়ে একটা গান গাইছিল, সময়ের উপরে। এখনকার ছেলেরা তো আব্দুল আলিমের গান শোনে না, এখন গান বাড়াচ্ছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিলাও মন, মুখে তোমার ভালোবাসা মনে কয়লার মতন, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিলাও মন। আর সেই সময় আব্দুল আলিম একটা গান গাইছিল, নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। যেরকম বেলা মানে কি? আপনাদের আজকে দিন চলে গেছে, রাতে আপনারা আমার শুনতেছেন, শত চেষ্টা করেন আর কি আপনারা দিন ফিরে পাবেন? রাতটা যখন চলে যাবে আর কি রাত ফিরে পাবেন? প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের জীবন থেকে সময় পড়ে যাচ্ছে। এই জন্য হিন্দু একটা গায়ক গান গাইছিল, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে। আপনার সত্যি করে বলেন তো, আমাদের বয়স বাড়তিছে না কমতিছে? প্রতিনিয়ত নিয়ত আমাদের হায়াত করে যাচ্ছে। আল্লাহ সময়ের গুরুত্ব বুঝে কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যারা হইচই করতেছে এরা কি মানুষ না? ওরাও মানুষ। আমি ছোটবেলায় জানতাম মানুষ হলো 2 রকম, একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ। আমি ছোটবেলায় জানতাম পুরুষ আর নারী, পুরুষ আর নারী। কিন্তু গত বছর ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি মাহফিলের প্রধান অতিথি হলো হিজড়া, মানে উনি আমার চেয়ারম্যান হবে, বুঝলেন? হিজড়া চেয়ারম্যান, জয়গণ কি চেয়ারম্যান? তাহলে আমার ছোটবেলার যে জানা ওটা ভুল হয়ে গেল, যে না 2 ধরনের মানুষ না, মানুষ তো পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। এখন আপনারা বলেন, যারা আমার সামনে বসেছেন আপনারা কি? যারা পর্দার অন্তরণ আছে তারা কি? আর যারা রাস্তাঘাটে ঘুরতেছে এরা কি? আসলে যারা হিজড়া হবে তাদের উপরেও শান্তি নাই, তলেও শান্তি নাই। জোরে সঙ্গে না ঠিক? হিজড়াকের উপরে শান্তি আছে, তলে শুয়ে শান্তি আছে। পুরুষ হও উপরে থাকো, নারী হও নিচে সব। জোরে কোন কথা ঠিক না? কিন্তু হিজড়া হও না। আমি বলবো যারা কোরআনের মাহফিল আইছেন, নারী হলে পর্দায় যান, পুরুষ হলে সামনে বসেন, রাস্তায় ঘুর ঘুর করেন না। এতদিন পরে আইছি
মোবাইল অসুবিধা হবে আর যে ডাইরেক্ট মাল রাখছে না লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, অথচ আমরা সারা জীবন একটা গজল গাই, সে গজলটা হলো আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। শোনেননি গজল? আপনারা বলেন তো, এই মানুষের কথা বলতে যায় আল্লাহ চারটা শপথ করছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করাবার চাই, তার আগে আমরা শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন লোকজন বলবেন আরে মিথ্যা পায় না। শপথ যখন করছে আল্লাহ তারা চারটা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর অবয়ব চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই? তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয়, মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেশতের হুর বেশি সুন্দর? হ্যাঁ, তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন। আপনি যদি বেহেশতের হুরকে সুন্দর বেশি হন, তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হলো। আল্লাহ বলতেছেন লাকাত মানে কি? অবশ্যই খলাকনাল ইনসানা ফি আহসান তাকওয়িম। সর্বোত্তম আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। পুরুষ যেমন মানুষ, নারী তেমন মানুষ। তাহলে নারীরাই সুন্দর না বেহেশতের হুর সুন্দর? কোরআনের আয়াত অনুযায়ী হুর না নারী? আমি যে বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনার সকলে জবান করে বলবেন বউ সুন্দর। হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে বলেন কে সুন্দর? আর সেই বউ বাদ দিয়ে জান্নাতের হুর চান? আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। ভোর হয় কারণ গেলে তো বাতাস করি আমি, এই গরমের মধ্যে ভাত রান্না করে খাওয়াই আমি, পা ফাটা গেলে ভেতরে ঢানি করে দেয়। আর মরে গেলে তুই জান্নাতের হুর চাস? তোর মতন নাফরমান কেউ নেই। জোরে কোন কথা দেখছি। আমরা জান্নাতে হুর চাই না বউ চাই? যারা বিয়ে করছেন সমান করে বলতো, জান্নাতে হুর চাই না বউ চাই? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, তারা মনে মনে চিন্তা করতেছে আজ তো ওয়াজ হবে। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা? বেশি লম্বা হবে না। আমার আগেকার মতন আর জোয়ান নাই, শিবপুর বাইকোলা আদর ঘড়ি থেকে ঘন্টা পর ঘন্টা বাঁচছি। জোরে ঘর ঠিক ঠিক। আমার ওয়াজের বয়স এই বছর 39 বছর। ওয়াজের বয়সই 39। আমার মতন এরকম বক্তা নাই। যারা আছে বহু শুয়ে আছে, আর যারা তারা মারা গেছে। কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, বাংলামাটির হুজুর মারা গেছে, আব্দুল কাদের সিদ্দিকী মারা গেছে। এরকম সব কটা মরছে। আর যে কটা আমার মতন ঘুরে বহু শুয়ে আছে, মাঠে ময়দানে একটাই আছে। এই জন্য খুব লম্বা সব আমার ধরি না। আপনার যতই আশা করেন, বিষয় হলো 4টা। ধরে কোন কয়টা? 1 নম্বর বিষয় হলো ঈমান। 1 নম্বর বিষয় হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা কি? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কেউ যদি বলে, শোনেন,
কেউ যদি বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি বলে যে আল্লাহ লাগে হিল্লাও লাগে, কেউ যদি এরকম বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন এটা কি ইমান না শিরক? জোরে বলেন ইমান না শিরক? সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জিনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জবানে বলতে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া যাবে। কলিজার মধ্যে যখন কারো ঈমানের জায়গা হয় ওই লোকটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে, দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। এরকম কিছু লোক আপনারা দেখছেন, প্রতি দেশে বলতে ভাই আপনার তো ফাঁসি রায় কার্যকর হয়ে যাবে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে আপনারা চিন্তা নেই। তখন ইমানদার মুসলিম মুসলিম হাসে, উকিল বলে হাসে উঠেন, বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই। এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। বলে কথা ভিক্ষা তখন উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে। তাসদীক বিল জিনানের ইমানদার মুসলিম মুসকে হাসে। উকিল বলে আপনার ফাঁসি হবে, এটা শোনার পরে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল চুপ করছে, ফাঁসি হবি মৃত্যু হবি না, এটা কোন বাংলাদেশ? এরা কি হেমায় করতে পারবো না? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদীক বিল জিনান, এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না, গুরুত্ব দেব ইমানের। এখন আপনারা সত্যি করে বলেন তো আমাদের কাছে জীবন বাঁচান খরচ না ইমান বাঁচান খরচ? দুই একজন বললেন, বাদ থেকে চিন্তা করতেছেন কি করি। আমার বউ আমাকে বারবার কয় পাটনাতে যাচ্ছেন জিজ্ঞাসা আওয়াজ করবে, একদম কি দেখ ধরে বলে পুলিশের গাড়ি রেলের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে কেন আওয়াজ করবে। আমি বললাম কেন? বলে যদি পুলিশ ধরে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম পুলিশ ধরার চিন্তা করিস, আজরাইল ধরার কথা তো একবারও প্রশ্ন, কারণ কাউসারিকে পুলিশ ধরেনি, আজরাইল ধরেছে, বাড়ি দেশটার পারেনি। এ পর্যন্ত আমার 9 বার পুলিশ ধরছে, সব বাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে ছাড়িনি, তাহলে আমরা বক্তারা পুলিশ ধরার টেনশন করি না, আমরা আজরাইল ধরার চিন্তা করি। ধরে গেল কথা ভেবে তাসদীক বিল জিনান যখন পরিচার মধ্যে এসে যাবে ওই ব্যক্তি পুলিশ ধরার টেনশন করবে না, আজরাইল ধরার আগে ইমানের
ইমানের সাথে ধরা দিবে, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর হবে ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদীক বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী আমল করবার গেলে বিশ্বাসের কথা মতো আমল করতে হবে, বাবার কথা মতো, কার কথা মতো? এই যে কোরআনের তাফসীর শুনবেন, এই কোরআন কি আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আসলে আল্লাহ হবার সবাই পায় না। আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে, এই দলের প্রতি কিন্তু আল্লাহ হবার স্লোগান নেই। আসলে যেটা বড় বড় দল, কোন কর্মী ভুল করে যদি আল্লাহ আকবার কয়, আর ঘাট ধরে বাইর করে দিবি, এটা তো আমাদের স্লোগান হয়। আমি মাহফিলে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যখন আল্লাহ আকবার উচ্চারণ কম হয়, তখন বুঝি এই এলাকার এই বড় দলের লোক বেশি। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দল করেন, আপনি বাহিরে করেন, ভিতরে একটাই দল, আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? নিজের চোখে আমি দেখছি, নিজের চোখে দেখা যায়। নামাজের সময় হয়ে গেছে, মুসল্লি 300, ইমাম নাই। 300 মুসল্লি খালি ঘরের কিছু টাকা আছে। আমার এলাকার তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। এখন বারবার ঘরে থেকে হুজুর নাই, আমি ঢুকতে চিন্তা করো, আমি ঢুকলি তো আমার সামনে দিল, দরকার নাই। এরা 3 জন কি করে, আমি একটু জানলার ফাঁকতে দিই, জানলার ফাঁকতে টাকায় দেখি না, আমাদের 5 মিনিট পার করে আওয়ামী লীগ বলতেছে, কেন ভাই পুরো হুজুর যখন আসতেছে না, তাহলে নামাজ পড়া দিতে জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতা আছে, আপনি আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে পড়ি নিয়ে পড়াবার পারি না, ওই টাকা তুমি জীবন হয়ে। বিএনপি বলতেছে না আগামী 2 পারি, সামনে ধরতে পারি। তখন বলতেছে ভাই তাহলে সামনে দিয়ে যাবে, আওয়ামী লীগ বলে তো বলে আমি জামাত করি। ভাই আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোন দল নাই, আমরা 3 ভাই একসাথে জামাত করতে চাই। ধরে কোন কথা দেখতে কোরআনের মাহফিলের মধ্যে ঢুকে আবার কিসের দল? যখনই কোরআনের তেলাওয়াত হবে, বক্তার তেলাওয়াত শেষ করতে আল্লাহু আকবার কোয়া লাগবে। যাই বলবি না, মরার আগে আল্লাহ তার জবান বন্ধ করে দিবি, ও করে বলবি, মুখ আল্লাহ উচ্চারণ হবে। আল্লাহ কোরআনে বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইভাবে কেবল ওয়াজের দোষ উঠবে। আমি নিয়োগ করছিলাম 10টা বিহত তুলে দিই, বুঝলেন? 12টা বলতে একটা নামাজ করবো, কিন্তু এরা মা করতে করতে 10:30 কেউ দিয়ে আসলো। ওয়াজ শুরু না করতে 11:30 বাজতে। আপনারা যদি হুহা না করেন তাহলে ঘুম ধরি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর কোরআনের কোন বিকল্প পথ আছে? এই কোরআন অনুযায়ী যদি আমল করতে চান, ওয়াআমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সব পরিবেশে নেক আমল করা যাবে না। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি নেক আমল করতে পারবেন, কিন্তু আমলটা বেশি ধরে রাখবার পারবেন না। করবেন ঠিকই, কিন্তু থাকবে না। আপনি ঈশার নামাজ মসজিদে বলছেন, আল্লাহ সামনে কাতার আপনি নামাজ পড়ছেন করে ঈশার নামাজ, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ তার ব্যবসা বাংলা দেখতেছে। আপনি কত সুন্দর আমল করলেন,
গাড়ির মধ্যে ঢুকে দেখেন আপনার বউ ভারতের চ্যানেল স্টার জলসা বাংলা দেখতেছে, আর এই নাটক দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য লুলু লুলু করে বাঁচতেছে। পরিবার কথা ঠিক তা আমল তো আপনি করলেন, কিন্তু ধরে রাখলেন কতক্ষণ? বর্তমানে বাংলাদেশে নেক আমল হচ্ছে, কিন্তু নেক আমল ধরে রাখা যাচ্ছে না। নেক আমল ধরে রাখতে গেলে এই পরিবেশের সম্ভব না, এমন একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? নেক আমলের পরিবেশে ছদ্মবেশে মদিনার অলির গলি ঘুরতেছে নেক আমল দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে একা একা হাঁটতেছে, তার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। এই মেয়েটা সম্পর্কে আমার একটু জানা দরকার। মেয়ে আমল সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, মা তুমি একা একা চলতেছ এই দুই পাহাড়ের মাঝখানের গোপন পথ দিয়া, তোমার সামনে মানুষ নাই, পেছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, কথিত তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা কাকে বলতেছে? মেয়েটা হযরত ওমরকে বলতে তো কথিত তুমি হযরত ওমরকে চিনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ডর থাকবে না। ওদিকে শোনো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একটা মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে কেবলমাত্র তাসদিক বিলছে না, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আপনার দামি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগবে, লাগবে। আজকে 2000 টাকার জুতা নিয়ে মডেল মসজিদ, কি মসজিদ? আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে, আপনার একটা হুজুর প্রধানমন্ত্রীর প্রশংসা করেন না, তার মানে? আমি নেতাকে বললাম, নেতা প্রধানমন্ত্রীর 564টা 5 লক্ষ মসজিদ বানালেও কোনো লাভ নেই। নেতা পারবার বসে গেল যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নেই। কেন? মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয়, সেই মসজিদ থাকে কোনো লাভ হবে না। বলে কোনো কথা ঠিক না? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হয়েছে? এক রান ধরে না, দোতলা করা লাগবে, দোতলা। তো দোতলা যদি করবেন, খবরের খবর কি? একটা পাবে হয় না। জোহরের খবর কি? আপনাদের কাছে কাজ করে দিন। আসলের খবর কি? এখনো খেলে পাচ্ছে। মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি? ভাঙ্গা ফুলে ভুলে চলে। মসজিদের মধ্যে 5 কাতার আছে, 9 কাতার। তো 9 কাতারের এক কাতারে মুসলিম হয় না, তার দোতলা করবে কেন? ওই যে তোমার সমাজ শেষে আসে আগে যায়, ওই সালাকের জন্য দোতলা করা লাগে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়, কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে, এরা কোনদিন মুসল্লি না, এরা হলো ফাওয়াই লুল্লিল মুসল্লিন। জোরে গান কথা হচ্ছে। মসজিদের উন্নয়ন মানে মসজিদ সুন্দর করে অর্থ এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বর মুসল্লি হলো 3 জন। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে গান কথা হচ্ছে। প্রধানমন্ত্রী উচিত হলো যে মসজিদে যখন মসজিদে আজান দেবে, আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে, ওদের পাশার কাপড় খুঁড়া 5টা করে বাড়ি বসাও। জোরে গান কথা হচ্ছে। পুলিশ থানা তার থাকো না, আজান দিয়ে সব রাস্তা যাও, দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাশার বাড়ি না দিয়ে আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। বলে কথা দেখছে। মসজিদের উন্নয়ন
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি নির্জন পথে একা একা চলতেছ, তোমার হাঁটার সাইজটা খুব ধীর গতি, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। 6 দিন? আপনারা বলেন তো, মেয়েটার সামনে যিনি কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই, ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে বলবো। ওমর ফারুক বললেন, না তুমি কি পারবে নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাইতে চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, 32 নম্বরে যাও। ওমরকে যদি পাওয়া চাও, তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, ওমরকে উদ্যম নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে ওয়ামিলুস সালিহা, যখন নেক আমল চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ঈমান বলতেছে আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের ভিতরে আমি হযরত ওমরকে পেয়ে যাব। আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা রাখবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দেওয়া আমিলুস সালিহাত নেতা মঞ্চন হবে, তখন কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। আল্লাহর কোরআন যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না, প্রাইমারি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আটজন ঘোরানোর সাথে আটজন খাবার মধ্যে এই সারা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য 3 তালাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, পথিক আমার ঈমান বলতেছে আর 1 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটাকে ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, মা তুমি যে হযরত ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি সাইন্সে নাই? ধরে কল কি নাই? এখানে এত বন্ধুগুলো কিছু যদি আপনাদের পড়া থাকে হাত পান রুমাল কালেকশন চিন্তা আপনার করা যেত। আচ্ছা ঠিক আছে, দরিদ্র লোকের মধ্যে একটা সন্দেহ হচ্ছে, বলছি তো বহুদিন পর আছে, ও মনে ভুলে গেছে, লোক হয়তো ওই উঠে দেবি, এই জন্য গামছার কালেকশনটা 2 মিনিট সারিত ভাই, 2 মিনিট এটা দিয়ে দেন, তারপরে 1 কানা বলা দেবে, এটা কোন পেঁয়াজ কেজি থাকবি না। কোন পুরানা টাকা হবে না, নতুন টাকা দিবেন, সেরা টাকা দিবেন না ভাই। 50 টাকা 100 টাকা 200 টাকা নোট থাকে, আপনি 10 টাকা দিবেন না, 200 টাকা দিবেন। আল্লাহর ঘর মসজিদে প্রাণ খুলে দান করবেন, এই দানটা যেন আপনার জান্নাতের একটা ওসিলা হয়ে যায়। এই দানের এই ভাই হ্যাঁ ব্যাগ দিবে, ব্যাগে কালেকশন ভালো হয়। এই রুমাল আবার 2 দিন ধরবে, কারণ পাওয়া লাগবে আল্লাহ ভালো। পাঞ্জাবি নাই, দুধটা ধরেন তো, পাঞ্জাবি দুধটা ধরেন তো, তাহলে তো ভালো হয়। ওই সাইডটা একজন দাঁড়ান তো ভাই, 1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করেন, 1 মিনিট। ভিতরে কোনো খোঁজখুলি খাওয়া যাবে না, এরকে ভিতরটা ফ্রেশ হয়ে যাবে। আপনারা দিয়েছেন 10-20 ঘন্টা, আপনাদের কাছে রুমাল গামছা যাবে, আপনারা কারা কারা টাকা দিবেন না হাত পর্যন্ত দেবে? এই কারা কারা দিবে বাংলা কিংবা হাত দেখান তো দেখি, কারা কারা দিবে? আপনারা কি বুঝলেন? এক ধরে বাদ থাকবে না, সবাই মানবে। মেয়েরা মেয়েদের মধ্যে কে তুলবে? আচ্ছা আবার শুরু হতো না। আমার মা বোনেরা
আজকে আপনাদের আমি প্রাণ ধরে শোনাবো না, আপনারা একটু আল্লাহর হস্তে মসজিদে বেশি বেশি দান করবেন। এর গামছা কাটা শুরু হলো, পিছনে ঘোরাঘুরি করে গেলে টাকা না দিয়ে ঢুকতেছেন, প্যারালাইসিস হবেন, প্যারালাইসিস করবেন। ভালো মানুষ রাত্রে শোষে, সকালে উঠে থেকে এক পাও লড়ে, এক পাও লড়ে না। আর সদকাতে তারুদ্দুল বাড়া, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, as-সাকিরা হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। এখনো যারা বেলালি সাহেব যখন ওয়াজ করতেছেন, অনেকে দান করতেছেন, আপনাদের মধ্যে কেউ যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যদি দান করেন, কোন জায়গায় আলোচনা আছে না? আসলে অথবা না না, সেটা না। ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে সূরা 2 নম্বর সাবজেক্ট হলো নেক আমল। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সামসিয়া নেই? জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, ওমর ফারুক ওই সময় বাংলাদেশের মতন কতটা দেশের খলিফা? মনে রাখতে হবে, 96টা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছে। হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা, চামচা পালার পশা কোথায় পাবো? একটা চামচা পালবার গেলে পশা খরচ হয়, ঘর হয় কি হয় না? আপনার বলতেন তার পিছনে তারা ঘরে, এরা কি এমনি এমনি ঘরে নাকি? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীরা ওমর ফারুকের খুতবা শুনতেছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। সবাই চুপ হয়ে গেল। কত বড় সাহস! অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, আপনার খুতবা মানে কি বক্তব্য? খুতবা মানে ভাষণ, আপনার ভাষণ শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার ভাষণ তুমি শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি এত বড় লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো। ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার মুসল্লির মধ্যে একজন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, নেতার ছেলে, কিসের হাফেজ? হাদিসের হাফেজ। আরে কোরআনের হাফেজ তো অনেকে আছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবার পরনে নতুন, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছ? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় পরতে চাইছিলাম, কিন্তু আমার ভাগ্যে নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় নাই? তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, ভাইজান যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবা আমার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিবে রয়েছেন, নেতার বেটা হওয়াতে আমার লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কি দিছে, গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রয়েছেন। সঙ্গে সঙ্গে আমার
ফারুক আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা কোরআন বোঝেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগান চাষ করেছে, আম বাগান। জ্যৈষ্ঠ মাসে গেছে, দেখছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তে যায়, ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে, তোর বাপু যা বিচার দিব। ছেলেখানে মুসকে মুসকে হাসছে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবাও তো আর এক গাছে করছে, আপনি বাবা কোথায় যা বিচার দিবেন? বাগানের মালিক গাছের নিচে বসে কামদের আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা চাই, বিচার দেওয়ার জায়গা নেই। আয়াতটা খেয়াল করছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিল বাজান, আর একটা দিবারেছি। কোন আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকে, এই বিশ্বাস তোর মনে কেমনে আসলো? ওয়া আমিলুস সালিহাত, শুনে নে এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দিব? তাই গভীর রাত্রে আইছি, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আমি তোরটা আমারটা মিলে একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে সাহাবীরা রে, গভীর রাতে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলেন। বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন তোমরা বলো আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবারা কান্দে, চিৎকার করে বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওয়া আমিলুস সালিহাত, এমন ভালো নেতারা মুসলমান দেখতে পাবে। মেয়েটা বলতেছে একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার চান্স নেই। ওর বলতেছে চান্সটা পালার ঠেকা কোথায়? চেয়ারম্যান সাহেবের কাছে লেখা আছে 10 কেজি চাউল, বালতি দিয়ে দিচ্ছে হচ্ছে 8 ভিজিয়ে পাটের পয়সার চাউল 10 কেজি লেখা আছে কাগজ, মাপা হচ্ছে 8 একজন আমার সাহস করে লোকমা দিচ্ছে, লোকমা 4 টাকার দাম, আমাদের 3 টাকা থেকে ইমাম বসে, লোকমা দেয় না। তো মনে করছে চেয়ারম্যান তো আমাদের ইমাম, কিন্তু লোকমা দিল। তারপরে বল চেয়ারম্যান সাহেব তাকে লেখা আছে 10 কেজি, মাপা হচ্ছে 8 চেয়ারম্যান বলতে চৌকিদারকে নাম কাটাতে, নাম কাটা হাত করে বলছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তোর যদি 2 কেজি নাম আনি তাহলে চামচা পাল মুখে দিয়ে দেবে। আজকে বাংলাদেশের চামচা পালার জন্য অনেক নেতারা বাধ্য হয়ে জনগণের টাকা চুরি করতেছে। জনে কথা বল না, আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? এবার সবাই কথা বল না কেন? 1 নম্বর নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, স্যার নামাজ নেই তার ঈমান আছে? আমাদের এই দেশে বলে নামাজ না পড়লে আমার ঈমান আছে। বুখারী শরীফের হাদিস, 3টা হাদিস আমি কই, কয়টা দেখেন তো আপনারা, দেখেন তো নামাজ পড়ে না তার ঈমান আছে কিনা। এই 3টা হাদিস আপনারা শুনবেন। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে বিরোধ করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা, যে নামাজ না পড়ে সে হলো কাফের। আর একটা খবর, কঠিন হাদিস ভাই,
মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ পাঁচ ওয়াক্ত বাইরে এক ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় অবশ্যই সে কাফের হয়ে যায়। এক ওয়াক্ত বাদ দিয়ে একজন আমার বলে, হুজুর তাহলে আমি তো পাঁচ ওয়াক্ত পড়ি না, আমি দুমরা পড়ি, আমাকে আল্লাহ জান্নাত দিলেন। আমি কইলাম না থাক না, তুমি রহমাতুল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আসলে মহাজন আল্লাহ বলতেছেন, যারা খালি দুমবার নামাজ পড়ছো, পাঁচ ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিলাম। সব দয়া করে আমি আল্লাহ তাদেরকে কি দিলাম? তখন ওরা খুশি হয়ে বলতো, রে পাঁচ ওয়াক্ত তোরা বসে থাক আর আমরা জান্নাত হচ্ছে। এই দুর্নাপাটি খুশি হয়ে মার বেটুর এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজাত একটা টানা। তখন বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজাতে টানা। আল্লাহকে চাবি তোর কাছে আসি, দেখ। তখন দুর্নাপাটি পকেট হাতে দেখছি চাবি আসছে, দেখলে চাবি আসছে, কিন্তু চাবি যে টানার মধ্যে ঢুকিছে বুঝলেন, কিন্তু ধরে না, ঢুকিছে ধরে না, ঢুকিছে ধরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ধরে না। আল্লাহ বলতেন তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। চাবি বের করে দেখো দাগ আছে, তখন তাই আল্লাহ চাবি তো দেয়াল দেওয়া থাকবে। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ যদি চাবির মধ্যে না থাকে তাহলে চাবি ঢুকবে ঠিকই, ঘুরবে না। জান্নাত দেখে তোরা ফেরত। যারা খালি দুর্না মারতেছেন তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এখন আপনারা কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহর বান্দারা নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? নামাজ। ইমানের পরে 1 নম্বর কি? নামাজ। মেয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে বলতো, মেয়ে মানুষের জন্য ইমানের পরে 1 নম্বর কি? এবার আসতে পারবে না নামাজ। কে করছে নামাজ? আর মেয়ে মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর পরটা যদি না মানে, একটাই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যখন কথা সত্যি আপনার বলেন তো, মেয়ে মানুষরা যখন নামাজ পড়ে তখন খালি গায়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আমার বউ দেখি কেউ এখানে নিয়ে আসলাম, তারপরে মাথা ভেজাব দিয়ে, তারপরে অন্য দিয়ে, তারপরে নামাজের খারাপ হবে। নামাজের সময় পর্দা মানো না গো, নামাজ দেখছি কে? আজকে আল্লাহর সামনে পর্দা করে নামাজ পড়তে চায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলতেছি, এরপরে আরো 2টা পয়েন্ট আছে। একটা হলো তাওয়াসসাউল হক, মামুনুল হক, আজিজুল হক, তুলজাল হক, যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা মারাত্মক আলোচনা করব। এরপরে হয়তো 7 তারিখ 8 ধরে বন্ধ হয়ে যাবে। আজকে আর কি করবো, আজকে ছাড়বো না, মনে কথা বলি। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে আসরের 4টে সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। রাত যদি 1টা বাজে তাহলে 1টা বাজবে না। তাহলে এখন আপনারা সবাই প্রমাণ করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলেন, ফাতেমা
হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতেছে, তুই পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল করে কান্দে। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারাদিন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়, যেরকম ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5টা পড়তেছে। আপনাকে এলাকার পয়লা দেয় 5টা কাপড় দিয়ে ওই লাশ আমার খাটি চাপড় দিয়ে ঢেকাতেছে। ফেরেশতারা ঢুকতেছে, বলতেছে, আল্লাহ, এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে মরার পরে। আমি বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে, সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র করেছে আল্লাহ আমার মৃত্যু দিয়ে গাছের গোড়া কাটতে, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী কেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর কিভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন, সবাই তো আমার সঙ্গে বলবেন, ভাইকে ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? একতলা গাড়ি হয় না, গায়ে কাজ করে দিচ্ছি কি দেখি ভাই, 5 তলার জন্য অর্ডার করে দিবি ভাই। কিন্তু আমাদের যে ফেরেশতাকে আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় দেয়, নিচের দিকে তাকার পারে না। ওই নিচতলা যাবি, প্রধানমন্ত্রীগণ, প্রেসিডেন্টগণ আর যত বড় ধনীগণ 7 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। ধরে কথা বল না, আর নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হল? 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকা করবো, রাত 9টার সময় তোমার বিয়ে করে দিচ্ছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। দুই কান যদি ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া না করে কি করলো? এই যে বললো, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। আল্লাহ তাই একটু ধরতে পারে। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার হাতে দিচ্ছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠেলা লুঙ্গি খুলে ছিল, ওটাও পড়ার টাইম পাবে, একে ন্যায়টা হয়ে যাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলাম, তাই বলে ন্যায়টা করে নামাইলাম। আল্লাহ বলতেছে, জনগণ যখন নামাবার পারবে না, তখন আমার নামান হলো ন্যায়টা করে। কথা ঠিক না? আজকে ক্ষমতার চেয়ার পাওয়া যায়, নাম্বার চাই না, এখনই আল্লাহ তাআলা বেঠিক করে তাদেরকে নামাবে। জোরে কথা ঠিক না? কারণ তো ইজ্জুমান তাশা আতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন, আসলে এই যুবকেরা বলে করতে আমার দাদা আছে,
আমি এখনই বাবার কথা কিন্তু দেবো। এইবার ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেলে ট্রেন করে মরছে। একই জেলা 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক আর বিয়ে করেনি, বুঝলেন? আর বাবুক বলতেছে আপনার ছেলে তো মোটর সাইকেল ট্রেন করে মরছে, সাথে একটা নিয়ম মরছে। বাপ কয়েকবার আমার ছেলে তো বিয়ে করে দিলেন, সাথে আবার মেয়ে মরে গেল। কি দেখেন, বেটা মরার আফসোস না করে চিন্তা করতে তুমি মেয়ে কেমন করে দেখে সালাই দিচ্ছে। বাপ বলছে যে আমি এক নেবো না, আমি নেবো না। আমরা সবাই বুঝে মুরব্বী কি করবে, সময় বড় খারাপ, আল্লাহ সময় খবর করবে, মুরব্বী কি করবি, বিয়ের আগে ঘরে কি করবি? তোমরা যুবকেরা মনে করতেছে আসলে যাইতে হবে, আমরা কমন আগে বুড়া রাখবো। সবাই জবান করে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খায় বলতেছে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন জানতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেটা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা আমি বুঝাই নেই আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে যে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনারা আপনাকে পক্ষে হচ্ছে জোরে কন্যা খান। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে বইয়ের নাম ধরে সেখানে আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে সেখানে রাতের বেলাতে ঠান্ডা মারে, দিনের বেলা একটু খেলা করে আসো, খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশের নেতা আছে 3 জন মামা ধরা খাড়া করে আর 2 হাতে ডাকে খেলবার গেলে মাথা থাকা লাগবে। এখন স্বামী বলতেছে আসো শীতের রাত গোসল টোসল করা কঠিন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসল লাগে। বউ বলতেছে আমি রোজা আছি। আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। স্বামী না করে সব রোজা থাকে, 6 রাতে রোজা, 6 রাতে রোজা। একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে
ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তে ঘরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে সেখানে, তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আমলে কাশি গলা খাকারি দেওয়া লাগবে। আমলে কারি গলা খা, আমি ডাকতে আমি ডাকতে গলা কাকারে দেয়, যাই দেখে নামাজ পড়তেছে, শুধু ফরজ নামাজে গলা কাকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘর আছে। আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আলী কামদার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতে অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসেন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। তবু আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী তো হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হয় কি কার কাছে? আর আমাদের লবণটা কি করে? লবণটা তুমি আমার দেখতে পারো না, তুমি ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরাও ভালো কয়, স্বামীও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে। ওভার ডিউটি বলে যে মেয়েকে পাড়ার লোকেরা মানে অমুকের বড় সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবে না। আপনাকে কারো বউ যদি কোনো পর করে বলে কুমুদের বউটা দেখলাম মানে ভালো সুন্দরী, আপনি আর জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আর তাই শুধু লাইয়াতে করুন জান্নাত। লায়াতুল মানে লাই বসেছেন কখনোই না। তা আপনাকে কার বউ সুন্দর বলে? এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমি খালি আমার বইয়ের কাছে একদিন গল্প করছি, একদিন আর বইয়ের কাছে আমার সামাতো ভাই বউটা ভালোই সুন্দর। এই কথা করতে পারি, সামাতো ভাই বউ। আর বউ বলতে আপনি কবে থেকে মুচ্ছে হলেন? আমি আপনার সামাতো ভাই বউ সুন্দর, আপনি আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের বউ ছাড়া অন্য কারো বউয়ের দিকে তাকানো যায় নাই। কথা কথা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওদের বউ সুন্দর, ওদের বেটি সুন্দর, হায় কি রে কই রে কই রে, মন খারাপ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মা
ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারী। জানলার পাশে গিয়া ফিসফিস করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাতে আমার জানলার কাছে কে কান্দে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহিল গাজী হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, এই গভীর রাতে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর। আবু যর গিফারী বলে, আলী রে, এই দুনিয়ার কোন মানুষ মৃত্যুবরণ করে নাই, এখন পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন করব? আর রাতের বেলা কেন করতে হবে? দিনের বেলা যে কবর খনন করা যায় না? আলী কান্দার বেলা, আবু যর, আমার হাসান হোসাইন মারা গেছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দা নিশে শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারী কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালাইয়া দিছে। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারী লক্ষ্য করে দেখে ভাই, ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা, ওই 4 কোণার মধ্যে কোদালটা কবর করতেছে। দিনের বেলা খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর করি? কবর এমন একজন মহিষী পথ জানি, সে রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষ নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার যা তুমি করবে, পূর্ব যেমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁজতে করতে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গাজী। এই বলে যখন কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? সেজন্য একজন একটা গজল গাইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে চিৎকার দেয়, কিন্তু আবু যর কোদাল ফাইলা দেয়, কোথায় যেন পালায় গেছে। নিজে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া
আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলছে, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে ঈমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আর বলে, আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির না মসজিদে? 2 ওয়াক্ত নামাজ যদি কেউ, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে, তার মৃত্যু হবে মুনাফিক হয়ে। একটা হলো ফজর, আর একটা হলো ইশা। আপনাদের মসজিদে এই 2 ওয়াক্তের খবর কি? মুয়াজ্জিন থাকলে বোঝা যেত। মুয়াজ্জিন সাহেব আমি 5 ওয়াক্তে পড়া, আমি 2 ওয়াক্ত, আপনি বেশি মুসলিম কি রকম না? আপনারা মসজিদের উন্নয়ন কর্মে মাহফিল করতেছেন, মসজিদের উন্নয়ন কর্মে কি টাকা কালেকশন না মুসল্লি কালেকশন? আমি এক মসজিদে যাই দেখি, বৃষ্টি হোক, অসুবিধা কি আছে? আজকে 15 দিন, আজ থেকে 15 দিন হলো প্রত্যেক মাহফিলে শেষে দোয়া করি। গতকাল বাঘায় মাহফিল ছিল, ওখানে দোয়া করতে চাই, হুজুর আমাকে 3 দিন পর আর একটা আপনার আছে, ঠিক আছে? দোয়া করে 3 দিন পর আমি বৃষ্টি হবে। আমি আরে পাগলা, প্রত্যেকটা আমি বৃষ্টি চাচ্ছে, এই মাহফিল বৃষ্টি একটা তো দেবী। কিন্তু আমরা বৈশাখী মেঘের কাছে একটা অভিজ্ঞতা, আমার একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল সে তুমি কাঁদবে, কারণ বৈশাখী খালি বৃষ্টি হয় না, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ রহমতে বৃষ্টি দাও, তাপ দাও, কমে দাও, জোরে গান ঠিক কিনা? ঈশ্বরের আমার গুলো সব যেন বাড়িতে রহমত বরকতে আল্লাহ নিয়ে আসা তাও ঠিক দেয়, জোরে বলে আমিন। এখন সূরা সূরার কমপক্ষে 2টা বিষয় আমি কিছু আলোচনা করলাম, একটা হলো ঈমান, একটা হলো আমিলুস সালিহাত। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। শুনবেন না? আসলে তাফসীর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। গত 20 দিনের হক খারাপ আছে, তার নাম হলো মামুনুল হক। আইয়া দিবেন না, নাটক করতে নাই, সেই সুন্দর থেকে সব ফেসবুকে পোস্ট করতেছে, মামুনুল হক মুক্ত বাতাসে, মামুনুল হক মুক্ত বাতাসে। রাত 12টার পর শুনে যাচ্ছি, যাওয়ার সাথে ফেসবুকে দেখতেছি, তারপরে দিল না, তারপরে হকের যা অবস্থা ভাই, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, সাইডে পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। এটা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর এক পাগলা পায় মানুষ নাই রে, মানুষ নাই। সবাই হাসতেছে, পাগল কেনা খায়, পাগল কেনা খায়, হেমায়ত করতে পারে সারা মাথা। কিন্তু এক লোক চিন্তা করে, মানুষ যদি না থাকে তাহলে আমি ওই পাগলার কথাটা ধরেছে। আস্তে আস্তে খাওয়া বাদটা পাগলার কাছে গেছে। পাগলা বলছে, ভাই তুই তো বলবি মানুষ নাই, মানুষ নাই, তাহলে এরা কে খাচ্ছে? তুই যে বলবি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে এরা খাচ্ছে কে? বলে দেখবার স্যার না শুনবার স্যার? সারা জীবন তো শুনে আসলাম যে আগে দেখবার স্যার, তাহলে তাও দেখবার স্যার সাইডে করছে, সাইডে নিয়ে একদম মামা আলো করছে, এখন টাকা দেবে। টাকা থেকে 15-20 জন মানুষ বাদ ধরে সব শিয়াল ঢুকছে। হাজার হাজার মানুষের মধ্যে 15-20 জন মানুষ বাদ মানে সব শিয়াল। ভাই কি দেখলাম? কালের জামানা হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা দেখছিস দেখছিস বলিস না, মানব রূপী সবাই শয়তান,
কিন্তু মানবীয় স্বভাব মাত্র 15 জন। ওই 15 জন খাবার পাইয়া বিসমিল্লাহ করে শুরু করেছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা। মানুষ খাওয়াতে পারে না, খাওয়ায় আল্লাহ। এই বিশ্বাস যারা করে ওই 15-20 জন, আর বাদ বাকি যারা খায় এরা মানব রূপী জানোয়ার। আজকে আপনারা বলেন আমাদের বাংলাদেশে মানুষ বেশি না জানোয়ার বেশি? আপনারা বলেন তো, দাঁড়ায় যারা পেশাব করে এটা মানুষের চরিত্রে কি কথা বলা যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা যখন বলবেন। আমার আল্লাহ একটা বিধানের আয়াতেরকে সামনে নিয়ে বলতেছি ভাইজান, ঘটনা ঘটেছে 5 বিবি। ধরে যান কোথায়? আমি অনুমান করে বললাম 5 বিবির মত কিন্তু আমাকে বলতে হুজুর হক কথা, হকের ওয়াজ শুরু হয়ে গেছে। কেমন আছেন? আপনারা যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউযুবিল্লাহ। আমি শুরু করলাম মুয়াজ্জিন সাহেব নাউযুবিল্লাহ কেন? বলে হুজুর নাউযুবিল্লাহ বলার কারণ হলো আযান হচ্ছে, ইকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি খেয়াল করছেন? আযান হচ্ছে, ইকামত হচ্ছে, কে নাই? ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? মুয়াজ্জিন বলতেছে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম পুলিশের ভয়ে পা ঢাকা দিচ্ছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাদের গ্রামে ইমাম কি সবচেয়ে খারাপ? মুয়াজ্জিন বলে হুজুর আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো করে মানুষ নেই। আমি বললাম তাহলে সেই ইমামকে পুলিশ করবে কেন? তো মুয়াজ্জিন বলতেছে আমি তো জানি না। আমি বললাম দাদা তুমি আকামতটা মুয়াজ্জিন মেহরান করতে যায়, আর মুয়াজ্জিনকে পুলিশ করতে তুমি জানো না, তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। ইমামের মারাত্মক দোষ আছে, সে দোষটা কি? মুয়াজ্জিন বলতেছে ইমাম বিশ্বাস করে, কথা সবের হক কথাটা ভালো করে শুনবে, ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহ, গোটা বাংলাদেশও আল্লাহ। আপনার বলেন তো ইমামের বিশ্বাস ভুল না ঠিক? মসজিদটা বাংলাদেশ ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করলে হবে না, গোটা বাংলাদেশ আল্লাহর করতে গেলে এই মসজিদের আইন বাংলাদেশে চালু করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী কাজ করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, ইমাম গোপনে গোপনে ইসলামে আন্দোলন করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 4 নম্বর বিষয় হলো কথা সবের সবর। ভাইজান তড়ি তড়ি করে কথা বলে শেষ করতেছে, একটু মনোযোগ দেন। আপনার বলে তো যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিন বাচ্চা হয় নাই, ওই মেয়ে কি প্রসব বেদনা জানে? জানে বাচ্চা আইছে, সবাইকে বলে আমি মা হব, কিন্তু মা হওয়ার যে কি ঠেলা দিয়ে জানিস না। যখন বাচ্চা হবে 5-7 দিন আগে থেকে বেদনা শুরু হয়। আমার বউকে বলছিলাম যে মেয়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, এই বেদনাটা কোন টাকা শুরু হয়? আমার ধারণা হলো বাচ্চা নিজে বের হলে মিছিল বেদনা করে, আমার ধারণা। কিন্তু আমার বউ তাই না গো, এই কোলটা কামড়া করে এমন ব্যথা শুরু হয়ে যায়, মা চিল্লায় বলে মরে যাবো, বিশ্রাম করার দড়ি দিব, এই জীবনের আমি রাখবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে দাদি নানি দৌড়েছে, ওরে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছানায় শোয়ায়, ঠান্ডা পানির মতো নরম কাপড় চুড়ায়, কথা দিয়ে বলে ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। ধৈর্য ধর, ধৈর্য ধর, সন্তানের মা হবে, এত কষ্ট করবে, মরে যাওয়ার কথা বলিস কেন, বিষ খাওয়ার কথা বলিস কেন, ধৈর্য ধর, কথা সহজ সবল, ধৈর্য ধর। দাঁতের উপর দাঁততে দাদি নানির কথা মতো সন্তানের মা হওয়ার চাই, ও দাঁতের উপর দাঁত দিচ্ছে,
করতেছে, এত কষ্ট, চোখে পানি পড়তেছে, কিন্তু চিৎকার দিবার পারতেছে না, কারণ ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণ কর। এক সময় ধাইমা বাচ্চা টান মারছে, বাচ্চা কাঁদতেছে, দাদি নদী তাকায় দেখে বাচ্চার প্রসবের যন্ত্রণায় মা বেহুশ হয়ে গেছে। ওই বাচ্চাকে গোসল করানোর পর ওই বাচ্চা এই বেহুশ মায়ের বুকের উপরে যখন সন্তান দেয়, ওই মা সন্তানের দেহের পরে হুঁশটা ফিরে পায়, হাতের মধ্যে নিয়ে বাচ্চারে চুমা খায়। দাদিরা তিরস্কার করে বলে, রাত্রি মার এর খাই লাগে, এর গলার টিপে মেয়ে মার মার, এরই জন্য তুই গলার ধরে দিবার চাইছিলি, এর জন্য তুই বিষ খাবার চাইছিলি, এই জন্য তোর এত কষ্ট হলো, এই তুই বুকে আদর করিস কেন? মা তখন মুসকি মুসকি হাসে, বলে দাদি এত সুন্দর একটা সন্তান বুকের ওপর পাওয়ার সাথে সাথে আমার প্রসবের সব আমি ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে যারা রিমান্ডে গেল, ফাঁসিতে গেল, জেলে বন্দী হলো, নানা রকম কষ্ট হলো, খুব হলো, গুম হলো, রক্ত দিল, প্রসব বেদনার মতন কষ্ট শুরু হয়ে গেছে। ভাই মনে করেন না যে মরে যাবো, গলায় ধরে দেবো, ইসলামে আন্দোলন ত্যাগ করবো না রে না। এই কষ্টের মধ্যে দাঁতের উপর দাঁত দিয়ে যারা ধৈর্য ধারণ করবে, মা যেমন কষ্টের পরে তার সন্তান বুকে পায়, এই বাংলার জমিনে শুধু কোরআনের ওয়াজ না, আল্লাহর কোরআন দিয়ে একদিন বাংলাদেশ চলবে। যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের আত্মা তখন জান্নাতে শান্তি পাবে।